কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিছু গাফিলতি রয়েছে স্বীকার করে নেন উভয় পক্ষ। এই নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে বলে জানান তারা। কি বলছেন আমরা শুনে নেব। স্যার, এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক ক্যাম্পাস, একাধিক গেট, বেশ কিছু গেটের সমস্যা, সিকিউরিটির সমস্যা রয়েছে, সিকিউরিটির কিছুটা অভাব রয়েছে। কি পরিকল্পনা রয়েছে? সিকিউরিটি কনসার্ন নয়, আমাদের অল কাইন্ড অফ সার্ভিসের জন্যই আমরা সবসময় কনসার্ন। সেই জন্য এই ঘটনা ঘটেছে এর জন্য নয়, তার আগে থেকেই আমাদের যে কনসার্ন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা দেখছি। আর যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হচ্ছে, পরিষেবার ক্ষেত্র অনেক বেড়েছে, যেমন মাতৃমা বেড়েছে, ওপিডি প্রিমিসিসে কিছু সার্ভিসেস বেড়েছে, বা নতুন আমাদের কোভিড হাসপাতালে আরেকটা প্রিমিসিস বাড়ছে। তো সেই জন্য আমাদের সেই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ফাইল ইনিশিয়েট করেছিলাম। তাতে আমরা প্রায় 30টা সিকিউরিটি পার্সোনাল, 30টা স্ক্যাভেঞ্জার্স আর 20টা জিডিএর দরকার ছিল। এই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস, সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এবং ফিনান্সের অ্যাপ্রুভের দেরি আছে। ফিনান্স থেকে হয়তো অ্যাপ্রুভ পেলে আমরা অ্যাডিশনাল আরও 80 জন টোটাল মানে সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং অ্যান্ড জিডিএ হয়তো পেয়ে যাবে। এই যে দেরি আছে বললেন, সেই দেরিটা কত দিন? ফিনান্সের একটা নিয়ম আছে, তো ফিনান্সের সেটা তো আমরা বলতে পারবো না। ফিনান্সের যে ফাইল উদ্ধার সেটা তারা সেখানে করবে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে সেই ফাইলটা চলে গেছে। বর্তমানে কত সিকিউরিটি আছে এবং কত দরকার আছে? 37 প্লাস 20 এজেন্সির মাধ্যমে, আর 37 মাইনাস 19 স্ক্যাভেঞ্জার থ্রু এজেন্সি, তাহলে আমাদের 56 আর 57 টোটাল। এটা কি পর্যাপ্ত? পর্যাপ্ত যদি এদেরকে শুধু আমি এই সিকিউরিটির কাজে লাগাতাম হয়তো হতো, কিন্তু যেহেতু জিডিএ আমাদের 118 জনের জায়গায় মাত্র 30-35 জন আছে, কিছু পুরনো সিকিউরিটি যারা আছে, যারা বয়স্ক গেটে কাজ করতে পারে না, তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয়। তাতে আমাদের মানে দুটো কাজেরা ওয়ার্ডের জিডিএর কাজটাও করাতে পারি আমরা, আর আমরা তাদেরকে ওয়ার্ড সিকিউরিটির জন্য একটু ক্রাইসিস আছে। তো এক্ষেত্রে এই 5টা গেট, এতগুলি গেট মেনটেন করা, এই পার্টটাতে আপনারা আমরা এর জন্য বেসিক্যালি সিভিকের ওপর, পুলিশের উপরে ডিপেন্ডেন্ট। আউটসাইড গেটটা, ইনসাইডটা আমরা করি, আউটসাইড গেটটা মেনলি আমরা পুলিশের উপরে ডিপেন্ডেন্ট। এই গেটগুলি নিয়ে কোনো চিন্তাভাবনা চলছে? গেটগুলি নিয়ে হচ্ছে পুলিশকে বলেছি যতক্ষণ সিকিউরিটি পাই আউটসাইডের জন্য, তা পুলিশ সেটা মনিটর করছে। আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, একটু আউটসাইড গেটগুলোতে এই মুহূর্তে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য তারা আমাদের আশ্বস্ত করেছে, এবং তারা আমাদের এটাও জানিয়েছে তারা সারপ্রাইজ ভিজিট, তাদের বিশেষ টিম তারা সপ্তাহে অন্ততপক্ষে একদিন সারপ্রাইজ ভিজিট দেবে ওটা চত্বরে। সেই ভিজিটিংটা রাতের বেলা তারা করবে। এর মধ্যে আমরা পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেছি, যারা আমাদের হাসপাতালের কাজকর্ম দেখভাল করে, সিভিল, তাদেরকে নিয়ে বসে আমরা যেটা করেছি, আমাদের যে গেটগুলো খানিকটা হয়তো সমস্যা রয়েছে, সেই গেটগুলো একবার থরলি দেখে নেওয়া, কোথাও মেরামতের প্রয়োজন হলে সেটা করে নেওয়া। মাতৃমা থেকে আমাদের মেইন ক্যাম্পাসে ঢোকার কলাপসেবল গেটে একটু সমস্যা আছে, ওটা আজকেই করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বিকল্প গেট করার ব্যবস্থা হচ্ছে ওখানে, যাতে বন্ধ রাখা যায় রাত্রিবেলা। যেহেতু ব্লাড ব্যাংক ওপারে আউটডোরের ওপর তলায়, তো রাত্রের বেলা ব্লাডের প্রয়োজন হলে যাতায়াতের জন্য একটা ছোট গেট আছে, কিন্তু সেখানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার অপশন নেই, শুধু পায়ে হেঁটে আসতে পারে। তার জন্য ওখানে খানিকটা ফাঁকা থাকছেই, এবং সেটাও নজরদারি রাখার ব্যবস্থাপনা করা হচ্ছে। এইভাবে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টকে জোরদার করছি। এটা নিয়ে আমরা সার্বিকভাবে বসে নিচ্ছি। আজকে একটা আমরা এনএসবিপি, আমি এবং ইঞ্জিনিয়াররা একটু ঘুরেও দেখবো যে কোথায় আর কোথাও কী পরিস্থিতিগুলো রয়েছে। সবটা আমরা ওয়াকিবহাল থাকছি এবং সেভাবে ব্যবস্থা নেব।